যুবক, তোমাকে যে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের আওয়াজ, সমগ্র দুনিয়ার যেদিন থেকে জন্ম, যেদিন থেকে ধ্বংস হবে, সমস্ত সিঙ্গার এক করলে দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি থাইমা যেত। তামায়ালাতিল আশজার, গাছগুলা একটা আর একটার সাথে যেন নৃত্য করতে থাকতো। ওই আওয়াজ তোমাকে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি, এর চেয়ে বড় বড় সিঙ্গার বানায় আল্লাহ রেখা দিয়েছেন। এই জন্য মাঝে মাঝে জান্নাতে আল্লাহ বলবে, গান শুনবে, জান্নাতীরা বলবে শুনবো। আল্লাহ বলে রেজওয়ান লাগা, স্টেজ লাগানো হবে, স্টেজ। আল্লাহ ডাইকা নিয়ে আসবে সিঙ্গারদেরকে, ফেরেশতা সিঙ্গার শোনাবে, জিজ্ঞাসা করবে কেমন শুনলা? কানাল মৌত লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মেরে যেতাম। মৌত তো নাই। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নিজে শোনাবো। কি চাও তুমি? বললাম না, হায় আমার কাছে যদি আল্লাহ জাদু দিত তো আমি বলে দিতাম যে আল্লাহ আমি করে দিতাম, লুট করে দিতাম যে তুমি গুগলে যেন জান্নাত দেখতে পারো। কমসে কম আমার সমাজের যুবক তো বাঁচত, কেউ বাঁচত আর না বাঁচত। যুবক যখন জান্নাত ছাড় দিত তো জান্নাতের দৃশ্য সামনে চলে আসতো। আয় আল্লাহ এই সিস্টেম রাখেন নাই, এটা সম্ভব না হইলে দোয়া করতাম যে আল্লাহ গুগলে জান্নাত দেখায় দেন না আমাদেরকে। আল্লাহর রসুল চোখে দেখা আয়েশা বলছে, জান্নাত দেখছেন, তারপরে আয়েশা বলছেন, এক একজনেরটা বলছেন, ওমর তোমার বাড়িটা দেখা আসছিলাম, কেমন দেখলেন? বলে কেমন, আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে, এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া। কিন্তু যখন গেটে গেছি, ভিতরে ঢুকবো, তখন জিবরিল আলাইহিস সালাম বলছে এটা আপনার না, এটা ওমরের। আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে, কয়টা ওমরের। ঢুকেন না ভিতরে, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি। তো বলে বাহির হয়ে চলে আসছি, তো চোখের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ বেডরুমটা একটু দেখা আসতে। বাহিরটাই এত সুন্দর, তো আল্লাহ বেডরুমটা কেমন বানাইছে একটু দেখা আসতে। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার, আমার বাড়ি এই পারে, তোমারটা ওই পারে। বারিন্দায় দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখবো, ফাতেমা আমাকে দেখবে, আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দিব। সত্য এটি। তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানেই গেছি ওইখানে জিজ্ঞাসা করছে জুবায়ের জান্নাতে কবে আসবে, কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাকে চায়। হ্যাঁ, হায় হায়, হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন তো তাকায়া দেখতেছেন ভালো মতে হারেস বিন নোমানের আওয়াজ। তো বলছে এখানে হারেস বিন নোমান কোত্থেকে আসলো? তো বলছে হারেস বিন নোমান আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি, অথচ গরিব থেকে গরিব হারেস বিন নোমান, গরিব, ডেলি শুনি। ওই কেন? যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা লাউড ছেড়া দিয়ে শুনতে থাকি। পরেরটা পরে যাইতেছি, এই মর্যাদা পাইলো কি কইরা? চলো বলেই দেই, এই মর্যাদা পাইলো কি কইরা? মার সেবা কইরা, মার সেবা, মার সেবা করেন হারিস বিন নোমান। আর মা দোয়া করে, আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু, এখনই জান্নাতে তার কোরআন শোনা হয়। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল, মার সেবার দ্বারা, মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী বানায়া দেন। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে? কসাই। তো কোথায় আমি, কোথায় কসাই, এটা মিলল কি করে? হ্যাঁ, আপনি যা মনে চায় তা করে দেন,
কোথায় আমি মুসা কালিমুল্লাহ আর কোথায় কসাই? আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই ও আমল করে কি? তো যা দেখে কোনো আমল নাই, মার সেবা করে সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে। আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসা আলাইহিস ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞেস করছে বুঝেন তো নাই খুনে বৃদ্ধা, বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো? দূর পাগল মা, যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস ইসলাম কয় মা পাগল না, তুই পাগল। আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলি কি করে, সঙ্গী হইলি কি করে। জানা হয়ে গেছে, তোকে সালাম, মার সেবা তোকে ওইখানে পৌঁছায় দিছে। মা পাগল না, আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী। সত্য এটা, আমাদের জীবনের উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নেই। দুনিয়া যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না। আমি মাগরিবের পর এক মসজিদে বলছিলাম, এখানেও বলতেছি, কেউ আমাকে হাত উঠায় একজনও বলতে পারবে না আমাদের জীবনের উদ্দেশ্য এটা না। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আসি? হাত তোলেন তো দেখি। অনেক, ঠিক না? মা বাবা চলে গেছে, ঠিক না? সব নিয়ে গেছে না আমাদেরকে দিয়া গেছে আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য। এখন তো সব কিছু আছে, রাস্তা আছে, ঘাট আছে, সব আছে। এই বুড়া বুড়া মানুষগুলা, আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না, বাংলাদেশের চিত্র এরকম ছিল না। না রোড ছিল, না ঘাট ছিল, না বিদ্যুৎ ছিল, না সিদ্যুৎ ছিল, কিছুই তো ছিল না। শুধু পায়ে হাঁটা ছাড়া, নৌকায় চলা ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না, ঠিক না? সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত তো ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায় এরকম সবার হাতেই একটা করে বোতল রশি বান্ধা ছিল। এটা নিয়ে কোথায় যান? কেরাসিন আনতে হবে, কেরাসিন, ঠিক না? ওই যুগে সবকিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করা। এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠায় বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে 1 রাকাত আমার বাবাকে 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন। এরকম 29 দিন পড়ছে, একজনও এখানে নেই। এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি। আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম কি? 2 রাকাত নফল পড়ি নাই, অথচ 2 রাকাত ফরজ হতো, ফরজ। একজন হাত উঠাইলে কি হবে? আমার সমাজকে আমি বুঝাইতে চাইতেছি। তাইলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য, ওই সাহাবীর কথা মনে উঠলো, লম্বা হয়ে যাবে। বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, আপনি একটু শাসায়া দিলে পারেন। আল্লাহ রসুল বাপকে ডাকতেছে, বাপ আসতেছে বাড়ির থেকে, বাপ বুঝা ফেলছে, অবেলা ডাকতেছে। যে ডাকতে গেছে তাকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলের কাছে কে আছে? ও তোমার ছেলেকে বসা দেখছে। তার মনে মনে চলে আসছে, হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে। সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, মনে মনে। জিবরিল আলাইহিস সালাম বলতে আয়েশা বলছে আসতেছে, সালাম দিবে, জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। হায় হায় হায়, সালাম দিছে আল্লাহ রসুল, জবাব দিয়া বলছে কবিতা শোনা। বলছে আপনাকে খবর কে দিল? আমি তো ঠোঁটো হেলাই নাই, জিহ্ব হেলাই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আপনাকে কে জানাইলো? নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কবিতা বলতেছিল, আমি তর্জমা করতেছি, লম্বা কবিতা, 2-1টা ছন্দের কথা বলতেছি। কবিতা পড়তেছিল, আল্লাহ রসুল আব্বাকে দেখেন না, এক শূন্যতা দিলের ভিতরে ছিল, বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি না। কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। যুবক ওই বৃদ্ধ বলতেছিল, যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে 2 জন হব।
যেদিন দুইজন হইলাম, দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কুল ভরবে। যেদিন আমাদের কোলে তুমি আসলে, ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্যই বাঁচবো, তোমার জন্যই বাঁচতেছিলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি জোয়ান হইতেছিলা। একদিন আমার সব কিছু তোমার ভিতরে স্থানান্তর হলো, আর আমি বুড়া হয়ে গেলাম। এখন কাজ করার, কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম। তোমাকে সব কিছু দেওয়ার পরে হায়, তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে, তাইলেও মনকে বুঝাইতে পারতাম। তুমি তো একজন প্রতিবেশী হিতাকাঙ্ক্ষীও ভাবো নাই, তুমি তো আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে। হায়, তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল? সমস্ত কবিতা শোনার পরে আল্লাহর রসুল যুবকের কলার ধরে বসে, কম আন্তা ওয়া মালুক আলি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য। আর চোখের পানিতে পুরা দাড়ি সহ বুক ভিজায় গেছে। কিন্তু আমরা কি দিতেছি? আমি তো প্রমাণ দিলাম আপনাদের, আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, রমজানের সুযোগ ছিল, 2 রাকাত নফল পড়ি না, 5 ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটার পড়ারও সুযোগ হয় না। হায় হায়, ভাই ব্রাদার যারা চলে গেছে, বহুত ভাই পাওয়া যাবে। ভাই বোনকে মানুষ বানাইতে যে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলায় দিছে, যে আমি কিছু হতে পারি না, আমার ভাই হোক, আমি কিছু হতে পারি না, আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে। কিন্তু পরিবারের লোক 5 বেলা রব্বে কাবার কসম এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখায়া দিছে, রব্বিগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এতটুক পড়ার সুযোগ হয় না। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি। আমাদের এই জীবনটার উদ্দেশ্যই আল্লাহকে পক্ষে না, আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার হওয়া। বিনিময়ে মিলবে কি? কি মিলবে? আপনি বলবেন জান্নাত, এইখানে কিছু মিলবে না, এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আমি যেমন চাই এমন হ। যুবক হয়ে দেখ, তুই যেরকম আঁকবি আমি এরকমই করব। আঁকা বোঝেন? তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করব। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ। সত্য এটাই, সত্য এটাই। দুনিয়াও দিবে হায়াতান তাইয়্যিবা, 4 জিনিস দিবে, 4 জিনিস। কয়টা? হায়াতান তাইয়্যিবা। দুনিয়া যেটুক দেখ ওটুক পছন্দের দিবে। কি কি দিবে? কি পছন্দের বোঝেন? যেমন তুমি পছন্দ করবে এমন দিবে। যে আমারটা এরকম হওয়া চাই, এরকমই হবে, এরকমই হবে। প্রমাণ দিব, প্রমাণ হাজারো আছে, এখনো আছে, অতীতেও ছিল, এখনো আছে হাজারো, এখনো হাজারো আছে। আমি তো বলি, একবার বলি না, 10 বার বলি না। হুজুররা বলুক, করোনার সময় হুজুরদের বউরা সবচেয়ে বেশি খুশি ছিল। কি জন্য জানেন? মাদ্রাসাগুলো বন্ধ ছিল। স্বামীকে তো এতদিন কাছে পায় নাই, এতদিন, ওই দেখো এরা মিসকি মিসকি হাসে, কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই। পাইলো 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, ঠিক না? এতটুকুই তো। আর করোনার সময় লম্বা পাইছে, এখন খুব খুশি, বাচ্চা কাচ্চাও খুশি। ঘরে তো কিছু নাই, কয় না থাকুক, রোজা রাখবো, রোজার নিয়ত করবো, 1 বেলা খাবো, রোজা রাখবো, রোজায় কাটাবো। কিন্তু তুমি তো কাছে আছো। জিজ্ঞাস করেন হুজুর করে, বুকে হাত দিয়ে জিজ্ঞাস করেন, এইখানেও কিছু বসা আছে, এদেরকে জিজ্ঞাস করেন, এদের বউরা সবাই খুশি ছিল, তুমি তো কাছে আছো। আর বাকি কারো ঘরে এই সুখ ছিল না, খুশি ছিল না।
সবাই বলে করুণা, আবার নাই কিছু, ঠিক না? কিন্তু এদের ঘরে কি বলছে? কিছু না থাকুক, এক বেলা খাবো, তুমি তো পাশে আছো, তোমাকে তো লম্বা পাইছি। অতীত বাদ দিলাম, বর্তমানেই বললাম। অতীতে তো আরো বলা যায়, এক কাপড়ে জীবন, কয় কাপড়ে? স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ। একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে, আমি কিন্তু জান্নাতি। হাসতে হাসতে বলতেছে, কি করে জান্নাতি? তুই তো ঘরের বাহিরেই যাস না, তোকে খবর দিল কে? কেন, কোরআন পড়ো না? আল্লাহ রসুলের কথা শোনো না? আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত। আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত, আর সবরু জাযাউল জান্নাত। আমি জান্নাতি। তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে। তুই জান্নাতি কি করে? এক কাপড়ে জীবন, না চাহিদা না অভিযোগ। না চাহিদা, চাহিদা বুঝেন? আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না, আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না। কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই। সবর বদলা জান্নাত। হাসতেছে আর বলতেছে, স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে একটা খোঁচা মেরা বলতেছে, তুইও তো জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করিস না? পাগলি, একবার ডেলি 100বার। সবরের বদলাও জান্নাত, দুইজনে ফুর্তি করবো জান্নাতে। সত্য এটা, সত্য এটা। আর নাইলে দেখবা, আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ হয় না। আমরা জানি ভালো মতে, ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক, প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না, আমার জানা নাই, যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না, আমাদের জন্য এত কষ্ট করতে হবে না, তুমি বাড়িতে চলে আসো, তোমার শূন্যতা পূরণ চাই, আর কিচ্ছু চাই না, তোমার আর পরিশ্রম করতে হবে না, বাড়ি আসো। ছেলে সন্তানও ফোন করে না, মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো, আর কিচ্ছু লাগবে না। মা বাবাও মেসেজ পাঠায় না, স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার, কোনো কিছু দরকার নাই, বাড়িতে ফিরে আসো, তোমার আর কষ্ট করতে হবে না, আমরা পাইলে খাবো, নাইলে না খায়া থাকবো। আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় না, আমার জানা নেই। বরং মাসের শেষে কি মেসেজ গেছে? গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড়, ঠিক না? গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড়। গত মাসে নতুন ভার্সন আসে নাই, এই মাসে নতুন মোবাইলের ভার্সন চলে আসছে, নতুন সেট চলে আসছে, ছেলে মেসেজ পাঠাইছে, নতুন আসছে, কলেজে পড়ি, বন্ধুরা সবাই জ্যাবে রাখে, আমারটা না হইলে কি করে হয়? এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে, আমার পড়ালেখায় অনেক কাজে লাগবে, বস পাঠায়া দিছে বাপের কাছে, পাঠায়া দিবা কিন্তু দেরি যেন না হয়। আর ওইখান দিয়া বাপের ঘাম ঝরতেছে। রাগ হয়ে গেলেন? হায় হায়, রব্বে কাবার কসম, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, দুনিয়াও দিবে, আখেরাতও দিবে, জান্নাতও দিবে। জান্নাত চাও? ওই জান্নাত না চাও না? হ্যাঁ, যেখানে সব রাখা আছে, মা তাশতাহি আনফুসুকুম, সব রাখা আছে, যা চাবে তা মিলবে, যা চাবে তা পাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। খাদেমও রাখা আছে। অনেকে প্রশ্ন করে, এত বড় জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? কি? হ্যাঁ, যার 25 লক্ষ খাদেম হবে, ওদেরকে জায়গা দিতে হবে না? না হবে না? ওগো তো প্লট স্লট লাগবে, ঠিক না? বিল্ডিং শিল্ডিং লাগবে না? লাগবে না? ওদেরও তো লাগবে। হ্যাঁ, 1.25 লক্ষ হুর দিবে আল্লাহ। হ্যাঁ, বলবে এতটি দিয়ে কি করবো, ঠিক না? যাওয়ার পরে বুঝবা কি করবা। তারপরও দেখা যাইব সকাল বিকাল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে। সব রাখা আছে ওইখানে, ওই জান্নাত আল্লাহ দিবে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন, এই 3টার জন্য দিছে। যুবক, তোমাকে যৌবন দিছে তো ওই জান্নাত নেওয়ার জন্য দিছে। কিন্তু ওই জান্নাত নিবে কিভাবে? যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে, আল্লাহ পক্ষে হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, তো ওই জান্নাত মিলা যাবে।
এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন, উদ্দেশ্য এটি জান্নাত পায় আসা যাবে।